রসুলের তো সন্তান নাই, একটা হয়েছে, তাও মারা গেল শৈশবে। এই কথাগুলো যখন তারা বলতে লাগলো, আল্লাহ ওই সূরাটা নাজিল করলেন আর বললেন, নবী আপনি দুঃখিত হবেন না, আপনি চিন্তাগ্রস্ত হবেন না, আপনি মন খারাপ করবেন না গো নবী, আমি আল্লাহ আপনারে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনারে কাউসার দিয়েছি, আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য, আপনি আপনার রবের জন্য কোরবানি করেন। আর ভালো করে শুনে নেন, যারা আপনারে লেজ কাটা বলে গালি দেয়, যারা আপনারে নির্বংশ বলে গালি দেয়, যারা আপনারে নিঃসন্তান বলে গালি দেয়, আপনি শুনে রাখেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে আমি আল্লাহ জানায়া দিলাম, যারা আপনারে নিঃসন্তান বলে ওরাই হলো নিঃসন্তান, ওরাই হলো লেজ কাটা, ওদের কোনো বংশ মর্যাদা থাকবে না। সুবহানাল্লাহ। আনুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत,
ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत अब सहबत सालेह के सिवा कोई नहीं चारा। अब सहबत सालेह के सिवा कोई नहीं चारा। अल्हम्दुलिल्लाह, रब्बे करीमेर आली शान दरबारे लाखों कोटी शुक्र सुजूद যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহাব্বত করে পছন্দ করে ভালোবেসে অত্র এলাকার মধ্য থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহাব্বত করে তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, নিয়ামতের শুকর আদায়ার্থে সকলে জবানকে একটু উঁচু করে একটু উঁচু আওয়াজে সেই মালিককে ধন্যবাদ জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহাব্বতে একবার জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের মধ্য থেকে একটা কমপ্লিট সূরা তেলাওয়াত করেছি। আমরা এখানে যারা বসে আছি প্রত্যেকেরই মুখস্থ আছে। কোরআন শরীফ পড়তে না পারলেও এই সূরাটা আমরা মুখস্থ করে রাখছি। অনেক পরিচিত একটা সূরা, যেটা প্রায় মাগরিবের নামাজে বিভিন্ন ইমাম এই সূরাটা তেলাওয়াত করেন। ছোট্ট একটি সূরা, বলা হয় কোরআনে কারীমের মধ্য থেকে সব থেকে ছোট সূরা। সব থেকে কি ছোট সূরা। আর সর্ববৃহৎ সূরা হলো সূরাতুল বাকারা, আর সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসার। 3 আয়াত বিশিষ্ট সূরা রয়েছে, যেমন সূরাতুল আসর, এটা যেমন 3 আয়াত বিশিষ্ট, ঠিক তেমনিভাবে সূরাতুন নাসর, এটাও 3 আয়াত বিশিষ্ট। আবার এই সূরাটাও 3 আয়াত বিশিষ্ট, কিন্তু এই সূরাটা কোরআনে কারীমের মধ্য থেকে সব থেকে ছোট সূরা। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াতের শেষের দিকের শব্দ দিয়ে, আল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। এখান থেকে এই সূরাটার নামকরণ করা হয়েছে। সূরাটার নাম সূরাতুল কাউসার। আমরা সকলে জানি কাউসার মানে কি। বিভিন্ন উলামা হযরতের জবানে আমরা শুনেছি। কাউসার বলতে আল্লাহ তাআলা বলেছেন শুধু ওই যে হাউজে কাউসার, এটা না। কাউসারের ভিতরে আল্লাহ তাআলা নবীজির সব কিছু ঢুকায় দিয়েছেন। আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী নিশ্চয় ইন্না আ'তাইনাকা, আমি আপনাকে দান করেছি। কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা বলছে নবী আমি আপনাকে দান করেছি, আমি আপনাকে দিয়েছি আল কাউসার। কি দিয়েছি? কাউসার দান করেছি। এরপরে আল্লাহ তাআলা বলে নবী ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। কার জন্য নামাজ পড়েন? জোরে বলেন, কার জন্য নামাজ পড়েন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনি আপনার রবের জন্য কোরবানি করেন। 3 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন নবী ইন্না শানি আকা, নিশ্চয় আপনার শত্রুরা, আপনার কি শত্রুরা, হুয়াল আবতার, তারা হলো নির্বংশ, যাদের কোনো বংশ নাই, নির্বংশ, তারাই হলো লেজ কাটা। এখান থেকে
এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন ওইটা যদি আমরা ভালো করে শুনি তাহলে আমাদের বুঝে আসবে যে আল্লাহ কেন এই কথা বললেন। নবী, আপনাকে আমি কাউসার দিয়েছি। নবী, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। নবী, আপনার রবের জন্য আপনি কোরবানি করেন। নবী, শুনে রাখেন, আপনার বিরোধিতা যারা করে, আপনার শত্রু যারা, তারা হলো লেজ কাটা। তারা কি? আরবে যাদের সন্তান হইতো না, ছেলে সন্তান হইতো না, ওদেরকে লেজ কাটা বলা হইতো, বা হওয়ার পরে মারা গেছে তাদেরকে নির্বংশ বলা হইতো, লেজ কাটা বলা হইতো। তো এই জন্য আল্লাহ তাআলা তাদের একটা কথার জবাব দিয়েছেন এখানে। আমার ভাইয়েরা, এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে নাকি মদিনায় নাজিল হয়েছে, এই বিষয়ে মত পার্থক্য আছে। কেউ কেউ বলেন এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, আবার কেউ কেউ বলেন এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আমরা সকলেই জানি কোরআনে কারীমের মধ্যে যতগুলা সূরা, যতগুলা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, হয়তো সেটা মাক্কি হবে, নয়তো সেটা মাদানি হবে। মাক্কি বলা হয় ওই সমস্ত সূরাকে, ওই সমস্ত আয়াতকে মাক্কি বলা হয় যেটা হিজরতের আগে মক্কায় অবতীর্ণ হয়েছে। আর নবীজির হিজরতের পরে যে আয়াতগুলা, যেই সূরাগুলা নাজিল হয়েছে, ওইগুলারে বলা হয় মাদানি। আমার ভাইরা, এই সূরাটা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম, অনেক মুফাসসির বলেছে এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, আবার অনেক মুফাসসিরিনে কেরাম বলেছে না, এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। যারা বলে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে তাদের মত হলো, নবীজি আমার দুনিয়ায় আসার পর নবীজির প্রথম পুত্র সন্তান হয়, তার নাম হলো কাসেম। জোরে বলেন কি নাম? কাসেম। দ্বিতীয় আর একটা সন্তান নবীজির হয়েছিল, সেটা হলো আব্দুল্লাহ। প্রথম সন্তানের নাম কি? কাসেম। দ্বিতীয় সন্তানের নাম আব্দুল্লাহ। আমার ভাইয়েরা, এই কাসেম যখন জন্ম নিল, নবীজির একমাত্র পুত্র সন্তান, প্রথম সন্তান যখন জন্ম নিল, এই সন্তানটা যখন অসুস্থ হয়ে গেল, মক্কার কাফেরেরা খুশি হয়ে গেল। মক্কার কাফেরেরা খুশি হয়ে গেল, মুশরিকেরা খুশি হয়ে গেল। এই মুহাম্মদের সন্তান যখন মারা গেল, তারা চিন্তা ফিকির করেছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেজ কাটা বলে গালি দিতে শুরু করলো। আমার নবীজিরে নির্বংশ বলে গালি দিতে শুরু করলো। তারা এইভাবে খুশি হয়েছিল, মুহাম্মদের কোনো সন্তান নাই, যেই দ্বীনের দাওয়াত মুহাম্মদ দেয় তার তো কোনো বংশমর্যাদা থাকবে না, তার কোনো সন্তান থাকবে না। মুহাম্মদ যখন মারা যাবে, ওর সাথে সাথে ইসলামটাও শেষ হয়ে যাবে, প্রচার করার আর কেউ থাকবে। এই ভেবে তারা খুশি হলো, আল্লাহর রসুলকে গালমন্দ করা শুরু করলো, নির্বংশ, লেজ কাটা, আবতার বলে গালি দেয়। নবীজিরা আবতার বলে গালি দেয়, যার অর্থ হলো লেজ কাটা, যার অর্থ হলো নির্বংশ, নিঃসন্তান, কোনো সন্তান নাই। ওই সময় তো তারা বলতো যার সন্তান নাই সে, তার বংশ ওইখানেই শেষ, বংশ আর সামনে কি আগাবে না। যার ছেলে সন্তান নাই তার বংশ ওই পর্যন্তই শেষ। আল্লাহর রসুলের তো সন্তান নাই, একটা হয়েছে, তাও মারা গেল শৈশবে। এই কথাগুলো যখন তারা বলতে লাগলো, আল্লাহ ওই সূরাটা নাজিল করলেন আর বললেন, নবী আপনি দুঃখিত হবেন না, আপনি চিন্তাগ্রস্ত হবেন না, আপনি মন খারাপ করবেন না গো নবী, আমি আল্লাহ আপনারে কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনারে কাউসার দিয়েছি, আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য, আপনি আপনার রবের জন্য কোরবানি করেন। আর ভালো করে শুনে নেন, যারা আপনারে লেজ কাটা বলে গালি দেয়, যারা আপনারে নির্বংশ বলে গালি দেয়, যারা আপনারে নিঃসন্তান বলে গালি দেয়, আপনি শুনে রাখেন,
ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে আমি আল্লাহ জানায়া দিলাম যারা আপনারে নিঃসন্তান বলে ওরাই হলো নিঃসন্তান, ওরাই হলো লেজ কাটা, ওদের কোনো বংশ মর্যাদা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই কথার প্রতিবাদ করলেন। আবার যারা বলে মদিনায় অবতীর্ণ হয়েছে সূরা, তাদের মত হলো নবীজির মাত্র 3টা সন্তান হয়েছিল, ছেলে সন্তান, মেয়ে সন্তান ছিল 4টা, ছেলে সন্তান ছিল 3টা। এই 3টা সন্তানই শৈশবে মারা গেল। মদিনায় যাওয়ার পরে নবীজির আরেকটা সন্তান হয়, যে সন্তানের নাম হলো ইব্রাহিম। সন্তানের নাম কি? নবীজির 3য় পুত্র সন্তান হলো মদিনায় যাওয়ার পরে, তার নাম হলো ইব্রাহিম। এই ইব্রাহিমও শৈশবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। মুশরিকেরা খুশি হয়ে গেল, নবীজির 3টা সন্তানই দুনিয়ার থেকে বিদায়, মুহাম্মদ হলো নির্বংশ। আমার ভাইয়েরা, এই কথার প্রতিবাদ করার জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন। আমার নবীর তো মন খারাপ, এমনিতেই নবীজির সন্তান 3টাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। শৈশবেই 3টা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিল, আল্লাহ উঠায়া নিল। এই যে একটা কষ্ট, একটা সন্তানও নাই, নবীজির একটা কষ্ট আছে না নাই? বলেন আছে না? এই একটা কষ্ট, তারপরে আবার মুশরিকেরা নবীজিরে গালি দেয় নির্বংশ, এর কোনো আর বংশ নেই, এলো লেজ কাটা, সন্তান জন্ম দেওয়ার পরে মারা যায়। এইভাবে নবীজিকে গালিগালাজ করতে শুরু করে দিল। আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। দয়ার মালিককে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, 3টা সন্তান আপনি দিয়েছেন, 3টা সন্তানই আবার আপনি নিয়ে নিয়েছেন। এরা তো আমার লেজ কাটা বলে গালি দেয়, এরা তো আমার নিঃসন্তান বলে গালি দেয়। আল্লাহর সহ্য করতে পারে নাই। আমার রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, একটা সূরা দিয়ে দিলাম, যাও আমার নবীর কাছে সূরাটা শোনায়া দে। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আপনি মন খারাপ করবেন না, আল্লাহ আপনারে কাউসার দান করেছে। সুবহানাল্লাহ। ও নবী, আপনি মন খারাপ করবেন না, ওরা আপনারে নির্বংশ বলে গালি দেয়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, আপনার রবের জন্য আপনি কোরবানি করুন। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন, আল্লাহর জন্য আপনি কোরবানি করুন। এরপরে আল্লাহ বলে, নবী গো, আমি আল্লাহ জানায় দিলাম, আপনি শোনেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিঃসন্দেহে আপনার দুশ্মনেরা, আপনার শত্রুরা, যারা আপনার লেজ কাটা বলে গালি দেয়, যারা আপনারে নিঃসন্তান বলে গালি দেয়, আপনি শুনে নেন, যারা আপনারে গালি দেয় ওরাই হলো নির্বংশ, ওরাই হলো নিঃসন্তান, লেজ কাটা। সুবহানাল্লাহ। আপনি এবার তাকায়া দেখেন, 1500 বছর পরে আল্লাহ রসুলের নাম নেওয়ার জন্য উম্মত দুনিয়ায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা বিরোধিতা করলো, নবীজিরে গালি দিল, আল্লাহ যে বললেন তারা লেজ কাটা, তাদের বংশ থাকবে না, 100% মিলে গেছে কি মিলে নাই? জোরে বলেন, মিলছে কি মেলে নাই? ওদের নাম নেওয়ার জন্য দুনিয়ায় কেউ ছিল না। কোরআন হাদিসের ভিতরে যদি আল্লাহ উল্লেখ না করতেন, কেউ তাদের নামই জানতো না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই কোরআন হাদিস থেকে তাদের নাম আমরা জেনেছি। তারা আমাদের রসুলকে গালি দিয়েছে, এটা আমরা জানতে পেরেছি। যখন তাদের নাম আমাদের সামনে আসে, আমরা তখন দোয়া করি ওর উপরে গজব পড়ুক। ঠিক কিনা বলেন? আবু জেহেল লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ুক। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ বললেন, নবী ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনারে কাউসার দান করেছি। এই কাউসার শুধু হাউজে কাউসার না, আল্লাহ তাআলা নবীজিকে হাউজে কাউসারের মালিক বানায়া দিয়েছেন, এটাও কাউসার।
হাউজে কাউসার কি? অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন জান্নাতের একটা নহরের নাম হাউজে কাউসার, জান্নাতের একটা নহরের নাম। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতগুলাকে ডেকে ডেকে সারিবদ্ধ করে করে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। সুবহানাল্লাহ। যেই কিয়ামতের ময়দান এত ভয়ানক হবে, আল্লাহ বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফ সানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের দুনিয়ার 50,000 বছর, আর ওই কিয়ামতের দিনের একটা দিন হবে ওই রকম 50,000 বছরের সমান। ওই দিন আল্লাহ সূর্যকে বলবে, রে সূর্য, তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। এই যে সূর্যটা আমরা দেখতে পাই, এর 12টা মুখ আছে। কয়টা মুখ? 12টা মুখ আছে। একটা মুখের উল্টা পিঠ দিয়ে সারা দুনিয়া শলক করে ফেলে, সারা দুনিয়া আলোকিত করে ফেলে। আমার ভাইয়েরা, এই যে প্রখর রোদ, এই রোদের ভিতরে আমরা জমিনের মধ্যে বেশি সময় থাকতে পারি না, গরমের কারণে বেহুশ হয়ে যায়, এত গরম টিকতেই পারি না। 12টা মুখের একটা মুখের উল্টা পিঠ দিয়ে তাপ দিলে যদি এমন হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেয়া বলবে, রে সূর্য, আর ওই অত দূরে থাকা লাগবে না। এই সূর্য, আমার এই বান্দাগুলার আধা হাত উপরে চলে আয়, মাথার আধা হাত উপরে, আধা হাত উপরে। আল্লাহু আকবার বলেন। সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। আল্লাহ বলবেন যত তাপ আছে জমিনে ছেড়ে দে। সূর্যর 12টা মুখ উন্মোচিত হয়ে যাবে। ওই সময় নবীজি হাদিসের মধ্যে বলেন, বান্দার গুনাহের পরিমাণের ক্ষেত্রে বান্দার ঘাম হবে ঘাম। নবীজি বলেন কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, আবার কারো ঘামতে ঘামতে কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম কান পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম এতটাই বেশি হবে ওই ঘামের ভিতরে সাঁতার কাটবে, সাঁতার কাটবে। আমার ভাইয়েরা, ওই কঠিন দিন মানুষ পানির পিপাসার যন্ত্রণায় ছটফট করবে। নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশের জন্য কথা বলতে পারবে না। আবুল বাশার আদম নবীর কাছে যখন চলে যাবে, আদম নবী বলবে আমি আল্লাহর কাছে সুপারিশ করার যোগ্যতা রাখি না। ইব্রাহিম নবী বলবে আমি পারবো না। মুসা নবী বলবে আমি পারবো না। ঈসা নবী বলবে আমি পারবো না। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের হাতে আল্লাহ যে বললেন, নবী আপনারে আমি কাউসার দান করেছি, হাউজে কাউসার। ও নবী গো, আপনার উম্মতদেরকে আপনি এক ঢোক পান করায় দিবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই হাউজে কাউসারের পানির পেয়ালা কেমন হবে নবীজি হাদিসের মধ্যে বলেছেন। ও আমার সাহাবায়ে কেরাম, ওই আসমানের মধ্যে তোমরা তারকাগুলা দেখতে পাও, আসমানের তারকার সংখ্যা যত হবে, কিয়ামতের ময়দানে আমি নবীর হাউজে কাউসার থেকে অতগুলো পেয়ালা হবে, একসাথে আমার উম্মত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত পান করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ বললেন নবী আপনারে আমি কাউসার দান করেছি, যেটা অন্য কোনো নবীরে দান করি নাই, আপনি মন খারাপ করবেন না। ওরা আপনারে গালি দেয়, আপনারে কষ্ট দেয়, আপনি মন খারাপ করবেন না গো নবী, আমি আল্লাহ আপনারে কাউসার দান করেছি। আমার ভাইয়েরা, কিন্তু হাদিসের শেষের দিকে গিয়া উল্লেখ রয়েছে, আমার ভাইয়েরা, কিছু মানুষগুলো আগায় আসবে, ওই যে দেখা যায় আমাদের রাসূল, যাও ওইখানে যাওয়ার পরে নবীর হাতে পানি পান করো, কিন্তু আসতে থাকবে, হঠাৎ করে মাঝে একটা পর্দা পড়ে যাবে, একটা পার্টিশন পড়ে যাবে। আল্লাহর কাছে আমার নবী ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক,
এরা তো আমার উম্মত, এদের সামনে কেন আমি নবী আর এদের মাঝখানে কেন পর্দা পড়ে গেল? ওর ও দয়ার মালিক, এটা তো বুঝতে পারলাম না। আল্লাহ বলবেন, নবী গো, আপনি দুনিয়ার থেকে আসার পরে এরা কুফরের সাথে যুক্ত হয়েছে, এরা ঈমান হারাইছে। আপনি দুনিয়ার থেকে আসার পরে যেটা শিখাইয়া দিয়েছেন, ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন, এর ভিতরে এরা নব্য আবিষ্কার ঢুকাইছে। যেটা ভালো লাগছে ওইটার ভিতরে ঢুকায় তারা আমল করছে, যেটা ভালো লাগছে ওইটা করছে, বেদাত আবিষ্কার করেছে। নবী গো, আপনি আসার পরে আপনার উম্মত যতই হোক না কেন, এরা আপনার দিনটারে পরিবর্তন করেছে। ওই দিন আমার নবী ডাক দিয়া বলবেন, হায় রে উম্মত, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। আমি নবীর শেখানো দিন তোদের পছন্দ হয় নাই, আমি নবীর শেখানো ইসলাম তোদের পছন্দ হয় নাই, দূর হয়ে যা, আমি নবীর সামনে থেকে দূর হয়ে যা। চিন্তা করে নদীন যদি নবীজি বলে দূর হয়ে যা, আমার আপনার কোনো উপায় থাকবে? জোরে বলেন, উপায় থাকবে? এজন্য আল্লাহ বললেন, নবী গো, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনারে কাউসার দান করেছি। এই কাউসারের ভিতরে আল্লাহ তাআলা নবীজিকে কোরআন দিয়েছেন, এটাও কাউসার। আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার। আবার নবীজির আল্লাহ মেয়ারাজে নিয়েছেন, এটাও কাউসারের অন্তর্ভুক্ত। আমার ভাইয়েরা, ওই যে ছোট্টবেলায় নবীজি আমার ছোট্টবেলার থেকে যে সম্মানিত হয়েছেন, নবীজি প্রধানমন্ত্রী পর্যন্ত হয়েছেন, এই সব কিছু এই কাউসারের ভিতরে নিহিত। আমার ভাইয়েরা, নবীজি যখন ছোট্ট ছিল, ধাত্রীরা যখন বাচ্চাগুলো নিতে আসছিল, হালিমার ঘরে নবীজি গিয়েছিলেন, কেউ গ্রহণ করতেছিল না, সবাই ইগনোর করে দেয়, এর বাবা নাই, আমরা পুরস্কার পাবো না, এর নিতে পারবো না আমরা। কিন্তু এই সৌভাগ্য অর্জন করেছেন হালিমাতুস সাদিয়া। নবীজি তার ঘরে বড় হতে লাগলেন, তার ঘরে একটা কন্যা সন্তান ছিল। নবীজির দুধ বোন সাইমা তার নাম। আমার ভাইয়েরা, ছোট্টবেলার থেকে নবীজিরে আদর করে বড় বানাইছে, নবীজির থেকে বড় ছিল, নবীজিরে মহাব্বত করেছে, ভালোবেসেছে, নিজের কোলের মধ্যে উঠায়া দোলনা বানায়া নবীজিরে দুলাইছে, আর বলছে, আল্লাহুম্মা বকি লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা বকি লানা মুহাম্মাদ। এভাবে গান শোনায় শোনায় নবীজিরে ঘুম পাড়ায় দিয়েছে। আল্লাহর কাছে বলেছে, আল্লাহুম্মা বকি লানা মুহাম্মাদ, ও দয়ার মালিক, আমার দুধ ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বাকি রাখেন, তার মর্যাদা আপনি বাড়ায়া দেন। আমার ভাইয়েরা এইভাবে দোয়া করেছেন, ভালোবেসেছেন, মহাব্বত করেছে। নবীজির দুনিয়ায় আসার 50 বছর পরে, নবীজির দুনিয়ায় আসার 50 বছর পরে হুনাইনের যুদ্ধ যখন মুসলমানদের বিজয় হয়ে গেল, নবীজি আমার 6000 কয়েদিকে বন্দি করে ফেললেন। হঠাৎ করে তাঁবুর মধ্যে সব কয়েদিকে বন্দি করেছে, নবীজিও তাঁবুর ভিতরে রয়েছে। একজন মহিলা সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, মুহাম্মদের কাছে খবর দাও, তার একজন বোন আসছে। কি আসছে? বোন আসছে। আমার ভাইয়েরা, আল্লাহর রসুলের কাছে খবর পৌঁছায় দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার বোন আসছে। নবীজি বললেন, আমার তো কোনো বোন নাই, আমার তো কোনো বোন নাই। আমি দুনিয়ায় আসার আগে আমার বাবা মারা গেল, 6 বছর বয়সে আমার মা মারা গেল, আমি তো জনমের মতো এতিম। 8 বছর বয়সে গিয়ে আমার দাদা মারা গেল, সবাই মারা গেল, কেউ তো আমার নাই। আমার বোন নাই, গিয়া বলো আমার তো কোনো বোন নাই। সাহাবায়ে কেরাম আসলেন আর বললেন, ও মহিলা, আল্লাহ রসুল বলেছেন তার কোনো বোন নাই, আপনি ফিরে যান। এবার মহিলাটা আকুতি জানাইল, ও সাহাবায়ে কেরাম, মুহাম্মদের কাছে আমার একটু নিয়ে যাও। আল্লাহ রসুলের কাছে যাওয়ার পরে এবার সাইমা ডাক দেয়া কয়, রে মুহাম্মদ, আমারে চিনতে পারো না?
ছোট্টবেলায় তোমারে মোহাব্বত করেছি, ভালোবাসছি, আর আল্লাহকে বলেছি আল্লাহুম্মা বকি লানা মুহাম্মাদ, আল্লাহুম্মা বকি লানা মুহাম্মাদ। ও দয়ার আল্লাহ, আমার ভাই মোহাম্মদ রে আপনি বড় একটা নেতা বানায়া দেন, আমার ভাই মোহাম্মদ রে আপনি বড় একটা লোক বানায়া দেন, দামি ব্যক্তি বানায়া দেন, মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজ তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে ৬,০০০ কয়েদিকে বন্দি করে ফেলেছ। সুবহানাল্লাহ। নবীজি চিনতে পেরেছে, হায় রে, এ তো আমার বোন, দুধ বোন। ডাক দিয়া বলতেছে, ও শাইমা বোন আমার, আমি খুবই দুঃখিত, আমি তোমারে চিনতে পারি নাই রে বোন। নবীজির গায়ের ভিতরে চাদর ছিল, চাদরটা বিছায়া দিলেন আর বললেন, বোন আপনি এখানে বসেন। আরবের সেই রীতি এখনো পর্যন্ত আছে, যদি কেউ কাউরে সম্মান করে মাথার পাগড়ি বা গায়ের ভিতর থেকে চাদরটা বিছায়া দেয়, ওখানে বসায়া দেয়, এটা হলো সম্মানের নিয়ম। আমার ভাইয়েরা, বোনকে নবীজি সম্মান করলেন। এজন্য নবীজির সুন্নত আপনি কোথায় তালাশ করবেন? আমার ভাইরা, শুধু দাড়ি রাখলেন, টুপি পরলেন, জুব্বা পরলেন, এটাই সুন্নত না। প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নত আছে। আমার নবীর সুন্নত নবীজি দেখায়া দিয়েছেন উম্মত রে। আমার বোনকে যখন আমি চিনতে পেরেছি, বোনকে কেমন মহাব্বত করতে হয় জানো, সর্বোচ্চ সম্মান পর্যন্ত বোনকে দাও। আবার যদি বোন ছোট হয়, স্নেহ করো। আমার ভাইরা এবার ডাক দিয়া বললেন, ও বোন আমার, আপনি এখানে কেন আসছেন? আপনার উদ্দেশ্য কি আপনি বলেন। শাইমা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তুমি যাদেরকে বন্দী করেছ ৬,০০০-এর ভিতরে আমার স্বামীও রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি চাই মুহাম্মদ, তুমি তো ইচ্ছা করলে তারে মুক্ত করে দিতে পারো, আমি চাই তুমি যেন তারে মুক্ত করে দাও। বোনের সম্মানে আমার রাসূল, বান্দা শুনে নাও, বোনের সম্মানে আমার রাসূল ডাক দেয়া বললেন, বোন আমার, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। শুধু তোমার স্বামীরে আমি মুক্ত করব না, তোমার স্বামীর ওসিলায়, তোমার স্বামীর বদৌলতে আমি রাসূলুল্লাহ সব কয়েদি ৬,০০০ কয়েদিকেই মুক্ত করে দিলাম। কি জন্য এই কথাটা বললাম আমার ভাইরা? ওই যে হালিমাতুস সাদিয়ার ঘরে যাওয়ার পরে শাইমা নবীজির আদর করেছে, মহাব্বত করেছে, আর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো, আমার মোহাম্মদ ভাইটারে আপনি বড় একজন নেতা বানায়া দেন, আমার মোহাম্মদ ভাইটারে আপনি বড় একটা কমান্ডার বানায়া দেন, আমার মোহাম্মদ ভাইয়ের মর্যাদা আপনি বৃদ্ধি করে দেন। আমার ভাইরা, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ বলে, নবী গো, যত সম্মান আপনি পেয়েছেন, সব সম্মানই কাউসারের ভিতরেই নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। নবী, আপনারে আমি কাউসার দিয়েছি, আর কাউকে দেই নাই, কাউকে দেই নাই। আপনি মন খারাপ করবেন না, ওরা আপনারে নির্বংশ গালি দেয়, ওরা আপনারে গালি দেয়। নবী, চিন্তা করেন, আপনি এই যে নিয়ামত পাইলেন, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, বিরক্ত লাগে নাকি? বিরক্ত লাগে? 2-5 মিনিট বাড়লে কি সমস্যা আছে? বলেন, সমস্যা আছে? যদি সমস্যা হয় তাহলে রাখেন। কিছু মানুষের মনে হচ্ছে বিরক্ত লাগছে। আমার ভাইয়েরা, এজন্যই আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন। এজন্য যাবতীয় সব আমল কার জন্য হবে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতকে জানায় দেন, যে আমলটাই যেন করে সব একজনের জন্য তিনি। আল ইখলাস রূহুল আমাল। ইখলাস হলো আমলের রূহ। আপনার একনিষ্ঠ যদি আপনি আল্লাহর জন্য না করেন, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য আল্লাহর কাছে আল্লাহ নবীজিকে শিখাইয়ে দিলেন, নবী ইখলাস ঠিক রাখবেন, আপনার রবের জন্য আপনি নামাজ পড়বেন, আপনার রবের জন্য আপনি কোরবানি করবেন। সামনে কোরবানি আসতেছে,
যারা কোরবানি করবেন মনের মধ্যে এই চিন্তা ফিকির রাখবেন, আমি মানুষকে দেখানোর জন্য কোরবানি করব না, একজনকে খুশি করার জন্য। জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এরপরে আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী আপনি মন খারাপ করবেন না। যারা আপনারে গালি দেয়, যারা আপনারে লেজ কাটা বলে, যারা আপনারে নিঃসন্তান বলে, ওদের বাপদাদার 14 গোষ্ঠী নির্বংশ। আল্লাহ গালির প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ বলে। 1500 বছর পরেও যারা আবু জেহেলের ওই ঐতিহ্য ধরে রাখে, এই 1500 বছর পরে আমার নবীজিকে আবার দ্বিতীয়বার সমালোচনা করার দুঃসাহস দেখায়। আল্লাহ জানায়া দেয়, কেমন জানি এখন নাজিল করে আল্লাহ জানাচ্ছে, বান্দা শোনো, আমার নবীজির যারা নির্বংশ বলে গালি দাও, তোমরাই নির্বংশ হয়ে যাবা। যেমনে আবু জেহেলের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই, যেমনে ওই সময় নবীজিরে যারা গালি দিয়েছে, নির্বংশ বলেছে, তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই। কিন্তু আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ দুনিয়ায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন ওয়ারফা'না লাকা যিকরাক। নবী আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার আলোচনা আমি বলন্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই যে আমরা ছোট্ট একটা সূরার তাফসীর শুনলাম, দেখেন আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজে কি পড়া হয় এটা আমরা জানি নাকি? এই জন্য মজা লাগে না। ওই নামাজের ভিতরে দোকানের টেনশন হয়, নামাজের ভিতরে বিভিন্ন আজে বাজে খেয়াল আসে, কারণ এই নামাজের অর্থ তো আমরা বুঝি না। এই জন্য এই ছোট্ট ছোট্ট আয়াত, ছোট্ট ছোট্ট সূরাগুলোর অর্থ বাংলা নিজে মুখস্থ করার দরকার আছে না নাই? যখন মুখস্থ করে নামাজের ভিতরে পড়বেন, দেখবেন নামাজের ভিতরে একনিষ্ঠতা, ইখলাস পয়দা হবে। আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।